নমস্কার বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ করব সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, আলু, সজনে ডাঁটা, গাজর, বিনস, টমেটো, এখানে আছে সরষের তেল, গোটা জিরে, এখানে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা, হলুদ, লবণ, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে নেব জিরেটা আগে ভালোভাবে বেটে নেব। যাদের হাই প্রেশার আছে তাদের জন্য সজনে ডাঁটা খুব উপকারী। তো এই সজনে ডাঁটার এরকম মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়ে আপনারা খেতে পারেন। জিরেটা বেটেছি, জিরের সঙ্গে আমি আদা রসুনটা বেটে নেব। এর সঙ্গে আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব। এরপরে সব কিছু ভালোভাবে একসঙ্গে বেটে নেব। মশলাটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, এবার এটা তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার আগে দেবো সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি গাজরটা। গাজর আর আলুতে আমি লবণ দিয়ে দেবো। এরপরে দেবো হলুদ গুঁড়ো। গাজর আর আলুটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা আর বিনস। এরপরে বিনস দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে ভেজে নেবো। এবারে এর মধ্যে আমি এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। একই সঙ্গে সবজিটাও ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হবে। সবজিটা আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি কুচিয়ে রাখা টমেটো। একই সঙ্গে আমি বাটা মশলাটাও দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কম দিলাম। এরপরে দেবো হলুদ গুঁড়ো। এরপরে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে সবজিগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, কারণ আমাদের সবজি ভাজতে ভাজতে কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিলাম তাই। এর মধ্যে আমি কুচনো ধনেপাতাটা দিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা মাছ দিয়ে দেবো।
ঝোল ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে একটু ফুটিয়েই নামিয়ে নেব। এর মধ্যে আমি দেবো গরম মশলা গুঁড়ো। আমাদের হয়ে গেছে সব সবজি এবং মাছ ভালোভাবে ঝোলের সাথে ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।